মোস্তাফিজুর রহমানের আমি উন্মাদ এটা সেবা প্রকাশনীর একটা স্ট্যান্ড অ্যালোন রোমাঞ্চ উপন্যাস। আর সেবা প্রকাশনীর রোমাঞ্চ উপন্যাস নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নাই। এই রোমাঞ্চ উপন্যাস সেকশনে আসলে বেশ কিছু ভালো ভালো মৌলিক কিংবা বিদেশি কাহিনী অবলম্বনে দুর্দান্ত কিছু দেশীয় পটভূমির অ্যাডাপ্টেশন কিংবা সরাসরি অনুবাদ, হয়তো একটা দুইটা চরিত্রর নাম বদল করে কিংবা একটা দুইটা চরিত্রকে একটু বাঙালি করে দিয়ে বেশ কিছু উপভোগ্য রোমাঞ্চ উপন্যাস সেবা প্রকাশনী থেকে এককালে বেরিয়েছিল সেবার স্বর্ণালী সময়ে। সে অনেক আগের কথা, আমাদেরও জন্মের আগের কথা, ৮০-৯০-এর দশকে আর কি। এর মধ্যে অনেকগুলো এখনো আমার পড়া হয় নাই, অনেক বইয়ের অস্তিত্বের ব্যাপারেও হয়তো জানি না, আবার অনেক বই জীবনে কোনোদিন মানে নিজের চোখে সামনাসামনি কখনো দেখি নাই। অনেক নাম শুনছি, অনেক প্রশংসা শুনছি, কিন্তু নিজের চোখে সামনাসামনি কখনো দেখি নাই। এইরকম বইয়ের মধ্যে মনে পড়তেছে ব্ল্যাকমেইলার, তারপরে সুধাময় করের, খুব সম্ভবত সুধাময় করই লেখক, তার একটা বই কামিনী কাঞ্চন। তো এই বইগুলা মনে পড়ছে। তারপরে হাসান উৎপলের অনেকগুলা বই, সেলিম হোসেন টিপু, কিন্তু সেলিম হোসেন টিপুর দুর্দান্ত কিছু বই আছে, কিন্তু মানে সেলিম হোসেন টিপুর বইগুলা আমার সংগ্রহে আছে। এবং সেলিম হোসেন টিপুর হচ্ছে কোন বইটা যেন, শোধনেবে, শোধনেবে এই বইটা পড়েছি এবং এই বইটা দুর্দান্ত। পুরা সেবা প্রকাশনীর ইতিহাসে, মানে একটা সেবা প্রকাশনীর ইতিহাসে বলা যেতে পারে যে ওয়ান অফ দ্য বেস্ট রোমাঞ্চ উপন্যাস, মানে বলার ভাষা নাই। এবং এটাকে আপনারা বলতে পারেন যে রানা ইউনিভার্সের মধ্যেই ওই বইটাতে যা কিছু ঘটেছে সবই রানা ইউনিভার্সের মধ্যে। ওই বইটার মধ্যে জর্জ হ্যামিল্টন ছিল, কবির চৌধুরী ছিল, ইভেন মাসুদ রানাও ছিল, কিন্তু লেখক হচ্ছে সেলিম হোসেন টিপু। এবং কেন্দ্রীয় চরিত্র এমন কেউ যে আসলে এই রানা ইউনিভার্সে যাকে আর আগে কখনো দেখা যায় নাই, এবং সে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা চরিত্র। আফসোস যে এরপরে তাকে নিয়ে আর বেশি কিছু লেখা হয় নাই, কিংবা রানার সাথে আর কোনো ক্রস ওভার হয় নাই। আজকে আসলে বলতে বলতে এই সেবা প্রকাশনের রোমাঞ্চ উপন্যাস নিয়ে কথা বলা হচ্ছে, কারণ এর আগে আমি আসলে সেবা প্রকাশনের রোমাঞ্চ উপন্যাস সিরিজের অন্য কোনো বই নিয়ে আমি আলোচনা করি নাই। আজকে আলোচনা করবো যেটা নিয়ে, সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের আমি উন্মাদ এই বইটা নিয়ে। এই বইটারও নাম অজস্রবার শুনেছিলাম, বইটা পরে সংগ্রহ করার পর যেটা হয় যে অনেক দিন পড়বো করে পড়া হচ্ছিল না, সময়ের অভাবে, ইচ্ছার অভাবে। তো পড়লাম। তো পড়ার পর কীরকম বলা যায়, বেশ ভালো এবং উপভোগ্য। আসলে ভালো বলার তো একটা কারণ থাকতে হয়। ভালো বলার কারণটা আসলে কি? ভালো বলার কারণ হচ্ছে যে বইটা এক অর্থে চিন্তা করলে অভাবনীয় বলতে এরকম না যে বইটা এক্সেপশনাল, বা বইটাতে যা লেখা হয়েছে বা যে প্লট সাজানো হয়েছে সেটা এর আগে ছিল না, খুবই কমন। কিন্তু অভাবনীয় এই অর্থে যে এই বই আসলে কি হবে না হবে, এন্ডিংটা কেমন হবে, কাহিনীর ছাঁচটা আসলে কীরকম, সে জিনিসটা আসলে বোঝা খুব কঠিন। এবং সেই দিক থেকে চিন্তা করলে বইটা আনপ্রেডিক্টেবল। এই টাইপের বইগুলাতে বা এই টাইপের প্লটগুলাতে যেটা হয় যে সাধারণত যে দেখা যায় যে মানে প্রেডিক্ট করা যায়, বা এই টাইপের কাহিনী আমরা এর আগে অনেক পড়েছি। ইভেন সেবা প্রকাশনীতেও আমরা এই টাইপের কাহিনী অনেক পড়ে অভ্যস্ত। তো সব মিলিয়ে বলা যায় যে আগে থেকে আঁচ করা যায়, বা আঁচ করার চেষ্টা করলেও সেই চেষ্টায় সফল হওয়া যায়, যেটা এই বইটাতে সম্ভব হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে আসলে লেখক এতগুলো এত সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে রেখেছিল তার প্লটের মধ্যে, যেখানে আপনার ৪-৫টা সম্ভাবনা মনে হতে পারে। এখন সেই সম্ভাবনার মধ্যে কোনটা যে আসলে ঘটতে চলেছে, কোনটা যে আসল সম্ভাবনা, সেটা প্রেডিক্ট করতে পারাটাই হচ্ছে গিয়ে মুনশিয়ানা বলা যেতে পারে। এবং সেটা প্রেডিক্ট করা কিছুটা কঠিন এই কারণে যে মনে হতে পারে যে এখানে মূল চরিত্রের নাম হচ্ছে মিনহাজ। এবার একটু কাহিনীতে আসি। মিনহাজের হচ্ছে একটা বেশ সুখের সংসার, এবং সে বেশ সফল একজন কর্মজীবী মানুষ। তো সব দিক দিয়েই সফল, এবং তার যেহেতু সুখের সংসার, সুন্দর একটা বউ আছে, সব মিলিয়ে একদম মানে সোনায় সোহাগা, সোনার সুতোয় বেঁধে রাখা একটা সংসার। তো হঠাৎ করে ওর জীবনে নেমে আসে দুর্যোগের ঘটা। এবং সেটা কেন? সেটা হচ্ছে অচেনা একটা নাম্বার থেকে অচেনা একজন পুরুষ একটা ফোন দেয়, টেলিফোন কলে সে এমন একটা কথা বলে, সেই কথাটা শোনার পর নায়ক মিনহাজের বা মূল চরিত্র মিনহাজের জীবনটা পুরা তছনছ হয়ে যায়, ওলটপালট হয়ে যায়। এবং ওর মধ্যে আসলে বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিতে শুরু করে। এই মানসিক সমস্যাগুলো হতে পারে প্যারানয়া, সেই মানসিক সমস্যা হতে পারে ডিমেনশিয়া, সেই মানসিক সমস্যা হতে পারে আরও অনেক কিছু এ ধরনের। কিংবা এমনও হতে পারে যেখানে অডিটরি হ্যালুসিনেশনও হয়তো বা হয়েছে। সো আসলে যে কি হচ্ছে, বা ও যদি ঠিক থাকে
ও যদি সম্পূর্ণ সুস্থ থেকে থাকে, ওর যদি কোনো মানসিক সমস্যা না থাকে, তাহলে কেউ একজন চাইছে ওর যে মানসিক স্থিরতা, ওর যে মানসিক সুস্থতা, সেটাকে কেড়ে নিতে। এখন সে কেড়ে নেওয়ার মোটিভটা কি? এই সব মিলেই আস্তে আস্তে গিয়েছে কাহিনী। এবং লেখা তো পুরা মাখন এবং খুবই একদম টলটলে পানির মতো ঝরঝরে স্মুথলি আগাইছে লেখা, এবং এক বসায় পড়ে শেষ করার মতো। এবং হ্যাঁ, লেখার মধ্যে ইচ্ছাকৃতভাবেই একটা সময় হয়তো আমার কাছে মনে হয়েছে যে লেখক একটা খাপছাড়া ভাব আনতে চেয়েছে। তবে সেই খাপছাড়া ভাবটাও আসলে আমার কাছে খারাপ লাগে নাই, কারণ যেহেতু নায়কের বা মূল চরিত্রের মানসিক স্থিরতা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছিল, পড়তির দিকে চলে যাচ্ছিল, সো আসলে সেটার একটা প্রভাব লেখক চেয়েছেন হয়তো লেখার মধ্যেই রাখার। সো এটা তো গেল একটা। আরেকটা হচ্ছে যে শুরুর দিকের আমরা যেসব কুয়াশাগুলো পড়তাম, কুয়াশা সিরিজের যেসব বই, সেসব বইয়েরও একটা ফিল পাবেন এই বইটা পড়ার সময়। কেন পাবেন আই ডোন্ট নো, ফর সাম উইয়ার্ড রিজন আমার বারবার ওই সেবা প্রকাশনীর এই আর্লি কুয়াশা সিরিজের আর্লি বইগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। কেন যাচ্ছিল আই ডোন্ট নো। আবার হচ্ছে একটু জেমস হেডলি চেজমার্ক একটা ফিলও পাবেন। সব মিলিয়ে আসলে আমার কাছে ভালো লেগেছে, এবং এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াও আছে। খুব আহামরি অসাধারণ কিছু বলবো না, কিন্তু একেবারে সাদামাঠাও বলবো না। সব মিলিয়ে বলা যায় যে উপভোগ্য, তবে হয়তোবা মনে রাখার মতো। তবে কি বলা যায়, যে হয়তোবা সেবা রোমাঞ্চোপন্যাস সিরিজের যতগুলো বই আছে তার মধ্যে হয়তো টপ 20-তে থাকবে না, তারপরেই থাকবে। এটা আসলে র্যাঙ্ক করাও কঠিন, যেহেতু এত এত উপন্যাস, এত এত ভালো ভালো বই, এত এত ভালো ভালো লেখকের লেখা, এত এত ভালো ভালো সম্পাদিত বই যেহেতু সেবা প্রকাশনীর রোমাঞ্চ উপন্যাস সিরিজ থেকে বেরিয়েছে, সেক্ষেত্রে আসলে একটু কঠিনই বটে এখানে জাজ করা। তবে এতটুকু বলতে পারি, আপনি এনজয় করবেন। এনজয়মেন্ট আপনার জন্য একদম কনফার্ম, এনজয়মেন্ট মাস্ট। পড়ে আপনি মজা পাবেন। সো যারা বইটা এখনো পড়েন নাই, বইটা পড়বেন বলে ঠিক করেছেন, তাদের সবার জন্য হ্যাপি রিডিং।